পেঁয়াজি তো প্রতিদিনই খাই, ভাবলাম নতুন আলুর সিজন, আর বাসায় যখন একদম আলুর ক্ষেত থেকে ফ্রেশ ফ্রেশ আলু তুলে এনেছি মাত্রই, তাহলে আজকে কেন না একটু ডিফারেন্ট করে বানিয়ে নিই আলুজি। ইয়াস, এটার নাম হচ্ছে আমি দিয়েছি আলুজি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবার রোজা কেমন কাটছে? দোয়া করি বরকতময় এই মাসে সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাদের বাসায় 1 মণ আলু কিনেছি, কিছু আলু সংরক্ষণ করে নিচ্ছি আর কিছু আলু আমরা রান্নাঘরে তুলে নিচ্ছি। এই যে সংরক্ষণের পদ্ধতিটা, চারপাশ দিয়ে নেট জাল দিয়ে আমরা বেঁধে রেখেছি, এইটা এখন সামনের 1 মাস পর্যন্ত এভাবেই রেখে দিই। আর একটা ক্যারেটে গুঁড়া আলু আর বড় আলু একসাথে রেখেছি খাওয়ার জন্য। ওইখান থেকে বড় সাইজের 2টা আলু নিয়ে ভালোভাবে ছিলে আমি পরিষ্কার করে এখন একটা গ্রেটার মেশিন দিয়ে সবচেয়ে চিকন যে সাইড সেইটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এরপর কুচি করে রাখা এই আলুগুলোকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ওয়াশ করে নিব, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হচ্ছে। এরপর খুব ভালোভাবে হাতে চিপে পানি বের করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়েছি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে নিয়েছি। এই ডিমটা দিলে হয় কি, এখানে এই যে আলুজিটা সেটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর সামান্য কালো জিরা আর আস্ত কালো জিরা, তারপর লবণ, তারপর মাঝখানে দিয়েছি চটপটি মশলা, আর সব শেষে দিয়েছি টেলে রাখা জিরা গুঁড়া। এখন আর কি, খুব ভালোভাবে হাতের জাদু দেখানো। এই পর্যায়ে কিন্তু হাতেই খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এক ভিডিওতে এক ভদ্রলোক আমাকে কমেন্ট করেছেন যে গ্লাভস পরে না নিলে নাকি ঘেন্না লাগে দেখতে। আশ্চর্য বিষয়, আমি আমার রান্নাঘরে আমি সব কিছু ক্লিন করে, ডাবল ক্লিন করে এত স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি, তারপরও নাকি ওনার ঘেন্না লাগে। ভাই, যাদের ঘেন্না লাগে তারা স্কিপ করে যান। ছোটোবেলা থেকেই মা, নানি, দাদি সবাইকে দেখেছি হাতে মাখানো সব কিছু তৈরি করে খেতে। আমরা ভাই বাঙালি, আমরা বিদেশি স্টাইল ফলো করতে পারবো না। যারা করে তাদের ভিডিওই দেখেন, ব্যাস। আমার একদম সাফ কথা। রান্নাঘরে সারাদিন কাজ করি, কতক্ষণ গ্লাভস পরে কাজ করব? আমি কি ভাই প্রফেশনাল কুক নাকি? আমি তো আমার ঘরে নিজের পরিবারের জন্য রান্না করি, আর অবশ্যই আমি সেটা মাথায় রেখেই রান্না করি যে কিভাবে খাবারটা হাইজিন মেনটেন করে রান্না করতে হয়। আর এটা শুধু আমি না, ঘরের প্রত্যেকটা গৃহিণী কিন্তু এভাবেই রান্না করে। তো গল্প করতে করতে কিন্তু আমার আলুজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো গোল্ডেন ব্রাউন করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। একটু লো মিডিয়াম হিটে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে। আচ্ছা, এটার মধ্যে এখন ডিফারেন্স কি? সবাই বলবে যে এটা আলুর পাকোড়া নর্মাল এরকম, কিন্তু যে আমি মশলাগুলো দিয়েছি সেগুলো, তারপর হচ্ছে ডিম, এগুলো দেওয়ার পর আমি খেয়ে দেখলাম যে এটার স্বাদ কিন্তু খুবই ভালো এসেছে। প্রিয় দর্শক, আমি অবশ্যই আপনাদের বলবো একবার হলেও রোজার মধ্যে এই ডিফারেন্ট আলু জিটা বানিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন। আর রোজাই হলো উৎকৃষ্ট সময়, যে সময় আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি। তাহলে আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।